আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। হযরত ইমাম হাসান ও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আজ থেকে ১৩৪০ বছর পূর্বে পৃথিবীর বুকে ইতিহাসের যে সর্বাধিক ব্যথায় হৃদয় বিদারক রক্তাক্ত পরিবেশ সৃষ্টি হয়েছিল, সেই যে কারবালার প্রান্তরে, তা পৃথিবীর মানুষ কোনোদিনই ভুলেনি, ভুলে যেতে পারেনি, আর পারবেও না। কারবালার মরুভূমি সেদিন রক্তাক্ত হয়েছিল রাসূলের দুহিত্রের পবিত্র রক্তের বহমান ধারায়। আর্তকান্নায় সেদিন ঘটেছিল এক বেদনা বিধুর মর্মান্তিক পরিস্থিতি, অবতারণা। আকাশে বাতাসে সেদিন ব্যথার বান ডেকেছিল। পশু পাখির ছোট্ট হৃদয় সেদিন হয়তো ঝরেছিল বিরহের বেদনায় ও অসহ্য জ্বালায়, করুণ ব্যথার বাড়ি। মহান আল্লাহর প্রিয় বন্ধু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রিয় দুহিদ্রের কেনই বা এমন অবস্থা হলো, জবাব আমরা এখনোই পাইনি। খুঁজে আমরা শুধু এতটুকুই বলবো যে মহান আল্লাহ তাআলার বিরাট এক উদ্দেশ্য এই ঘটনার মধ্যে নিহিত রয়েছে। আমরা চাই ইসলামের তরেই ইমাম হাসান হুসাইন ও যেভাবে নিজেদের জীবন বিলিয়ে দিয়েছেন, আমরাও যেন ইসলামের তরে সেভাবে আমাদের জীবন সর্বস্ব উৎসর্গ করতে পারি। সুবহানাল্লাহ। ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বংশ পরিচয় জানতে গেলে এক কথাই বলতে পারি জোর করে যে তেনারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় নাতি। এই তো যথেষ্ট পরিচয়, আর কোনো পরিচয় যদিও প্রয়োজন নেই, তবু আমরা পুরো পরিচয় জেনে নিলে অবশ্যই ভালো হয়। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা এর দুই পুত্রের একজনের নাম ছিল আব্দুল্লাহ, অপরজনের নাম আবু তালিব। আব্দুল্লাহর পুত্র রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর মহানবীর কন্যা মা ফাতিমা সন্তান হযরত হাসান ও হুসাইন, যাদের পিতা শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। কুরাইশ বংশ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মর্যাদার আরব সমাজে সর্বজন বিদিত চির সম্মানিত ছিল কুরাইশ বংশ। আদি মানব হযরত আদম আলাইহিস সালাম হতে শুরু করে বংশধারার যোগ্য সূত্র রয়েছে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয় জুড়ে কতটা বেশি ভালোবাসা সৃষ্টি করেছিলেন ইমাম হাসান ও হুসাইন, তাহার বাস্তব প্রমাণ মেলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পবিত্রতম উচ্চারণ থেকে। আমরা অর্ধাংশ জুড়ে আছে নয়ন ও মনি হাসান, আর বাকি অংশ জুড়ে আছে স্নেহধন্য হুসাইন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দুলির দ্বারাই শুভাগমন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কন্যা বিশ্বনন্দিত মহীয় শিরোমণি হযরত মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর শুভ পরিণয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার জীবনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এর ঘরে হযরত মা ফাতিমার জীবন মোটামুটি কাটছিল। যদিও আর্থিক বিশাল সুখ স্বাচ্ছন্দ্যের সোনার পাখি তাদের ছোট্ট কুটির প্রবেশ করেনি, তবু অশান্তির কালো বাতাসও তাদের কাছে আসতে পারেনি। সুবহানাল্লাহ। বরং পরম তৃপ্তিতেই তারা আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করেছিলেন। সুবহানাল্লাহ। মদিনায় সেদিন আনন্দের বান বইছিল। হযরত মা ফাতিমা আমিনার ছোট্ট কুটিরের জীর্ণতা ভেদ করে স্বর্ণপুত সফলিল ঝর্ণা স্রোত প্রবাহিত হচ্ছিল।
সময় উপস্থিত হলে মদিনার আনন্দের বার্তা নিয়ে মা ফাতিমার গর্ভের নূরের সাগরে স্নান করে দুলির দরায় আগমন করেন হযরত হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। চারিদিকে তাদের আগমনী বার্তার ভিন্ন ভিন্নভাবে অনয়ন করেছিলেন তিফতির তুফান। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দহিদ্রের আগমনের কারণে আনন্দ লাগে। পৃথিবীর সবুজে সত্তরে মা ফাতিমা বেহেশতি স্নেহে হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বাল্য কতই না মধুরতম, কতই না পরিবেশে কাটতে লাগলো। ইমাম হাসানের থেকে ইমাম হুসাইন 1 বছর কয়েক মাসের ছোট, তবু তাদের উভয়ের দেহাকৃতি ছিল প্রায় সমপর্যায়ী। চেহারার দিক থেকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মতোই ছিল হুবহু। অনেকটাই মিল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। সুবহানাল্লাহ। হুসাইন মন্তব্য এমন হয়ে থাকে যে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মহানবীর ছায়া বললেই সঠিক বলা হবে। সুবহানাল্লাহ। অর্থাৎ হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হুবহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতোই। গায়ের গঠন কত সুন্দর ছিল, চুল মুবারক, নাক মুবারক, চোখ মুবারক, হাত মুবারক, পা মুবারক, নখ মুবারক, বলতে গেলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত শরীর মুবারকের সমস্ত চিহ্ন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছেই হুবহু মিলছিল। সুবহানাল্লাহ। ওকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।